আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক ভয়েস আমি টিভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে লেবার ভিসা নিয়ে যারা দুবাই যাবেন, ওয়ার্ক পারমিট নিয়ে যারা দুবাই যাবেন, কিন্তু প্রকৃততে আমাদের কি ভিসাটা কি খোলা আছে কিনা, আমাদের কি ধরনের ভিসা খোলা আছে আমরা কিন্তু সঠিক তথ্য জানি না বলে আমরা কিন্তু ভিন্ন দালালের কবল ভিন্ন এজেন্টের মাধ্যমে কিন্তু আমরা আবেদন করতেছি, তাদেরকে টাকা পয়সা লেনদেন করে আপনার টাকাগুলো নষ্ট করতেছেন। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা যে আপনার কি কি ধরনের ভিসা চালু আছে দুবাই, কি কি ধরনের লেবার ভিসা, ওয়ার্ক ভিসা বা ট্রাভেল ভিসা, ভিজিট ভিসা, কি কি ধরনের ভিসা আপনি আবেদন করলে আপনার দুবাই যেতে পারবেন, কি কি ধরনের আমি নিয়মগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। যারা যারা ভিডিওতে দেখতেছেন ভিডিওটা ফুললি আপনারা ওয়াচ করে আশা করি আপনার ভিডিওটা আপনার খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আচ্ছা, আজকে ভিডিওতে আমি জানাচ্ছি যে 2025 সালে দুবাই লেবার ভিসা প্রক্রিয়ার এবং তামিল এবং প্রচলিত যে আপডেট বাংলাদেশের বাইরের জন্য যারা দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য আজকে এই ভিডিওটা যা দেখছেন ভিডিওটা ফুললি দেখবেন, আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে। আচ্ছা, প্রকৃত অর্থে কি যেটা সম্মিলিত যেটা আমরা বলি ওয়ার্ক বান্ডেল ভিসা, যেটা এআই ভিত্তিক সালমা প্ল্যাটফর্ম, যেটা আমরা বলি ওয়ার্ক পারমিট, যেটা এখন ভিসার কাজে অনুমতি, কি কি ধরনের ভিসা আপনার কাজে ওয়ার্ক অনুমতি আছে, যেটা ওয়ার্ক পারমিট বা এমারাত আইডি, এক জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং দ্রুত সহজে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি যেতে পারবেন। আমরা জানি যেহেতু যেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা পাওয়ারের সালমা সিস্টেমের মাধ্যমে আপনি এটার মাধ্যমে আবেদন করে আপনি কিন্তু ভিসা নবায়ন করে আপনার পুরান ভিসাকে বাতিল করে একবারে 1 মিনিটে কিন্তু আপনি এটা আবেদন করা সম্ভব। তবে আপনাকে এটা নিয়ম অনুসরণ গুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, ভিসার মেয়াদ ও প্রকারভেদ, যেটা আমরা বলি ট্র্যাডিশনাল ভিসা, আমরা যেটা বলি 2 বছরের কাজের ভিসা, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ভিসা। আপনি যখন দুবাইতে প্রসেসিং এর জন্য অনেক দ্রুত বা এআই ডিজিটালের মাধ্যমে প্রসেসিং করবেন, তখন নতুন বছরের ওয়ার্ক পারমিট একটা চালু হয়েছে, যা মানে হচ্ছে সরঞ্জাম রেখে আর্থিক বোঝা ও কমাতে সহায়তা করবে এই ভিসাটা আপনার জন্য। আরেকটা জিনিস হচ্ছে সর্ব স্পন্সর করার সুযোগ কি, যেটা আমরা বলি যে গ্রিন ভিসা এবং গোল্ডেন ভিসা, ব্লু ভিসা, এই 3 ক্যাটাগরিতে কিন্তু ভিসা চালু আছে, ঠিক আছে। এই 3 ক্যাটাগরিতে যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনি এখানে গিয়ে কাজ করতে পারবেন, বসবাস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনার গ্রিন ভিসার মেয়াদ কতদিন থাকে আমরা যতটুকু জানি, গ্রিন ভিসার মেয়াদ থাকে আপনার 5 বছর, যেটা সর্ব স্পন্সরের মাধ্যমে দক্ষ পেশাজীবীদের জন্য কোনো নিয়োগকারী বা স্পন্সর ছাড়াই কিন্তু আপনার গ্রিন ভিসায় আবেদন করে আপনি দুবাই 5 বছর এখানে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো স্পন্সরও লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে গোল্ডেন ভিসা। গোল্ডেন ভিসা সাধারণত 10 বছরে দেওয়া হয়, 10 বছরের মেয়াদি থাকে এই গোল্ডেন ভিসা। এটা হচ্ছে, আর গোল্ডেন ভিসা কিন্তু আগে যে একটা নিয়ম ছিল, এখন নতুন নিয়মের মাধ্যমে কিন্তু নতুন ক্যাটাগরিতে কিন্তু তারা যোগ করেছে। কি কি ধরনের ক্যাটাগরি, যারা শিক্ষক বা পেশাজীবী তাদের শিক্ষকতা, ঠিক আছে, এবং স্বাস্থ্য সেবা, যারা স্বাস্থ্য দিয়ে কাজ করেন পেশাজীবী তারা 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 এবং সাস্টেনেবল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও তৈরি করে, ভিডিও মেক করে, ব্লগার, ইউটিউবে ভিডিও বানায়, তারা কিন্তু এই গোল্ডেন ভিসা 10 বছরের জন্য এই ক্যাটাগরিতে তারা কিন্তু এটা নতুন ভাবে যুক্ত করেছেন। এই 3টা ক্যাটাগরি যেমন শিক্ষা, স্বাস্থ্য, তারপর কি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু একটা স্পোর্টের মাধ্যমে আবেদন করে দুবাই গোল্ডেন ভিসা নিয়ে আপনার 10 বছর দুবাই থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। আরেকটা হচ্ছে যে ইনসাইড ইউএ, যেটা ইনসাইড ইউএ ভিসা, যেটা আমরা ট্রানজিট বা পরিষ্কার তথ্য হিসেবে বলতে গেলে, যেটা ইউএ যখন আপনি ভিজিট ভিসা থেকে এমপ্লয়মেন্ট ভিসা এর বদল করবেন, ঠিক আছে, যারা ইউএ তে ভ্রমণ করে গিয়েছেন বা তারা এখানে থাকতে চেয়েছেন, তবে এদের জন্য ইলিগাল ভাবে এমপ্লয়মেন্ট ভিসা প্রমিত করতে পারবেন। তবে প্রক্রিয়াটি সহজ ও দায়িত্ব সম্পূর্ণ। তবে এখানে কিন্তু শর্ত সাপেক্ষে আছে, এখানে কিন্তু সতর্কতা আছে, ব্যবহারিক সতর্কতা, যেটা আমরা বলি ভিজিট ভিসার কাজ করা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ, যেটা আমরা বলি এটা যদি ইউএ তে পুলিশ যদি ধরতে পারে আপনাকে কিন্তু এক পর্যায়ে জরিমানা করবে এবং ডিপোজিট করতে পারে, তখন কিন্তু আপনাকে তারা ডিপোর্ট করতে পারে। তো এই জন্য আমি মনে করি ভিজিট ভিসা গিয়ে আপনাকে ইলিগেল ভাবে থাকাটা কোনো অবৈধতার কাজ, আপনি এই জিনিসটা করতে যাবেন না। আপনার যে ভিসাগুলো চালু আছে এই ভিসাগুলো ক্যাটাগরির মাধ্যমে আপনি দুবাই যান, তখন কিন্তু আপনি দুবাইতে কাজ করতে পারবেন, বসবাস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাই হোক, পরিশেষে আমি আজকে একটা কথা বলতে চাচ্ছি যে এই ছিল দুবাই 2025 সালে দুবাই লেবার ভিসা সংক্রান্ত হটলাইন, যেটা ডিজিটাল সেবা এবং ভিসার মেয়াদ, নতুন আপডেট ও লিগ্যাল প্রক্রিয়া এবং ফোকাসের মাধ্যমে যারা দুবাই যেতে চাচ্ছেন
এই প্রক্রিয়াটি আপনার যখন আবেদন করবেন বা এই ক্যাটাগরিতে যখন আপনার ভিসা নিয়ে দুবাই যাবেন তখন কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, ভিডিওটা যদি আপনার জন্য কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আপনাদের মাঝে যারা দুবাই যেতে চাচ্ছেন, যারা ভিন্ন দেশে ভ্রমণ করতে চাচ্ছেন, তাদের জন্য আমি সবসময় নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ আমার ভিডিওটা পেয়ে যাতে মানুষ নতুন আপডেট পেতে পারে, যাতে কোনো একটা টাকা যাতে কোনো দালাল এজেন্সির মাধ্যমে যাতে প্রতারণার শিকার না হয়, এই জন্য আমি সবসময় চেষ্টা করি মানুষকে সঠিক আপডেট দেওয়ার জন্য। যাই হোক, আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।